আজকে আমরা বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, আর এই দেখাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন। ওকে বন্ধুগণ, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নতুন একটা নিউ ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে। সো দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি পানি, টক পানি এবং বিভিন্ন ধরনের পানি এর মধ্যে আছে। তো এখানে সবাই খাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, যেমন খেতেও তেমন। ওকে, তো এটা খুবই ভালো লেগেছে, আমি খেয়েছি, অনেক মজা। তো আপনারাও যদি এগুলো এরকম ধরনের কেউ খেতে চান অবশ্যই চলে আসবেন। আসবেন হচ্ছে এটা সিএনবির মোড়ে, এখানে আপনারা তো চিনবেন, ঠিক আছে। আর এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, তার সাথে আমি আসলে মটকা চা খাই, মটকা তান্দুরি মালাই চা যেটা বলে। এখন আপনারা খেয়েছে কি না অবশ্যই আই ডোন্ট নো। তো যাই হোক বন্ধুগণ, আমি যেটা খেয়েছি তান্দুরি মানে মালাই চা খেয়েছিলাম। আসলে এটাই আমার অনেক প্রিয়। সো আসলে আমার মনের মতো করে এরা বানাতে পারে নাই। তো যাই হোক, সবারই তো এক না, এক হাত না, ঠিক আছে। তো একটা জিনিস একজনের কাছে ভালো হতে পারে না, এই অবস্থা। তো আমার যতটুকুই খেয়েছে ভালোই লেগেছে, এখন ভালো না লাগলেও ভালো লেগেছে, যেহেতু মটকা চাটা বানিয়েছে। এর যে ঘটিগুলো আছে এই ঘটিগুলো কিন্তু পুরাই এই পাশে চুলা আছে, এই চুলার মধ্যে খুবই গরম করে নেয়। গরম করে এই হচ্ছে দুধ এবং পানির মধ্যে সেরে যখন দেয় তখনই এটা ফুটে টকবক টকবক করে, তখনই ওইটা কিন্তু দেখতে খুবই মজার লাগে, আমার কাছে তো খুবই মজা লাগে। আর যখন এটা হয়ে যায়, সো দুধের পরিমাণটা এরা একটু কম দেয়, আর হচ্ছে হরলিক্স আছে, এই হরলিক্সটা জাস্ট উপরে দিয়ে দেয়, ঠিক আছে। মালাই চা বলতে আপনারা তো জানেন মালাই চা কাকে বলে, আর যারা তো খেয়েছেন তারা বুঝতেই পারবেন। আসলে যেখানে মালাই চা রেল গেট আছে, উপর শহরে রেল গেট, ওইখানে কিন্তু মালাই চা বানায়, ওইটা কিন্তু খুবই টেস্টি। যারা খেয়েছেন এটার মজাটা বুঝবেন। আর যাই হোক, এখানে ভ্যারাইটিস মানুষরা আসে, ভ্যারাইটিসরা খায়, আমিও খেয়েছি। তবে আমার কাছে মোটামুটি লেগেছে, এখন খারাপ বলবো না, খারাপ বললেও যেহেতু আমরা খাচ্ছি এটাই। তো এই মটকা চাটা এই যখন গরম ঘটিটা দিয়ে দেয় এই এর ভিতরে, তখন কিন্তু খুবই টকবক টকবক করে ফুটে, এটাই খুব ভালো লাগে আমার কাছে। আর এটাই খেলাম, পরে হরলিক্স একটু পরে ছিটাই দিল, এই হচ্ছে মালাই চা হয়ে গেছে। ওকে, তো আপনারা দেখতেই পেলেন নিজে চোখে। তো এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, আর আমরা একটু কিছু খেয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম নদীর ধারে। আর যেহেতু ওখানে রাত্রি হয়ে গেছিল, আসলে বেশি ঘুরতে পারি নাই। তো মনে মনে ভাবছিলাম, এর আগে যখন গিয়েছিলাম তখন ঘোড়ার গাড়িতে ঘুরেছি, ফিরেছি, খুব এনজয় করেছি। সো আজকে তো সাডেনলি চলে গিয়েছিলাম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। তো এখানে যে ঘোড়ার গাড়ি পাই নাই, আর এমনি সামনের দিকে মোটরসাইকেলে গেলাম, কারণ হচ্ছে বাতাস গরম আছে, আর মোটরসাইকেলে একটু স্লো করে বেড়ালেও আপনার বাতাস অনুভব করা যায়, খুব ভালো লাগে। তো বন্ধুগণ, কেমন লেগেছে আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের ভালোবাসা এবং দোয়া ছাড়া কখনোই কেউ উন্নতি করতে পারবে না এবং সামনের দিকেও যেতে পারবে না। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।